Hello friends, welcome to my channel Mastiki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি। ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু ট্রান্সলেশন খুব বড় ভূমিকা পালন করে। আমরা ট্রান্সলেশনের ক্লাসগুলোতে পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো সলভ করছি এবং WBCS মেইন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের সেখান থেকেও কিন্তু ট্রান্সলেশন সলভ করছি। আই হোপ ভিডিওগুলো তোমরা দেখছো, ভিডিওগুলো তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প করবে বলে আমার বিশ্বাস। আজকেও পিকে দে সরকারের বই থেকে একটি ট্রান্সলেশনের এক্সারসাইজ নিয়ে এসেছি এবং সেটাই কিন্তু আজকে আমরা সলভ করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে বাংলাতে, সেই প্যাসেজটি আমরা প্রথমে পড়ব, তারপর সেই প্যাসেজটির প্রত্যেকটি লাইন ধরে ধরে আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংরেজিতে। এখানে বলা হচ্ছে, গ্রামের বেশিরভাগ লোক গরিব, সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে। পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে এবং মেয়েরা ঘরের কাজ করে। কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙল প্রভৃতি লইয়া মাঠে যায় এবং সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসে। সমস্ত দিন তথায় মানে সেখানে মাঠে আর কি কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসে। অনেক সময় তাহাদের ভাত, ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। গ্রামের কিছু লোক শহরে চাকরি বা ব্যবসা করে। এইরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ রাত্রিতে বাড়িতে ফেরে। তো এই যে যারা চাকরি করতে যাচ্ছে, শহরে যারা ব্যবসা করছে, তাদের মধ্যে কেউ কেউ রাত্রিবেলা বাড়িতে ফিরে আসে, সবাই কিন্তু বাড়িতে ফেরে না, অনেকেই সেখানে থাকে। তো এই যে প্যাসেজটি দেওয়া আছে খুবই সিম্পল এবং খুব সোজা একটি প্যাসেজ। আই হোপ এই প্যাসেজটি ট্রান্সলেট করতে বা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হবে না। প্রথমে বলা হচ্ছে, গ্রামের বেশিরভাগ লোক গরিব। এই যে গ্রামের বেশিরভাগ লোক গরিব, এই যে বেশিরভাগ লোক এটা কিন্তু তোমার সাবজেক্ট হচ্ছে, মানে বেশিরভাগ লোক গ্রামের, অফ দ্য ভিলেজ, বেশিরভাগ লোক অফ দ্য ভিলেজ। এই যে গ্রামের আছে মানে অফ দ্য ভিলেজ এটা বলা হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার সাবজেক্ট, বেশিরভাগ লোক। এরপরে ভার্ব দেখো, এখানে গরিব, ভার্ব কিন্তু নেই অ্যাকচুয়ালি। এখানে ভার্ব যেটা হবে সেটা হচ্ছে হয়, মানে গ্রামের বেশিরভাগ লোক হয় গরিব, তো হয়টা হচ্ছে ভার্ব হবে। ওকে, সো কিভাবে আমরা বলতে পারি বেশিরভাগ লোক, তাহলে মোস্ট অফ দি পিপল, বেশিরভাগ লোক হচ্ছে মোস্ট অফ দি পিপল। তারপরে কিসের, গ্রামের, অফ দি ভিলেজ, এটা তোমার সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দি পিপল অফ দ্য ভিলেজ। এরপরে হয়, এখানে দেখো পিপল, তাই তো পিপলটা হচ্ছে তোমার প্লুরালে রয়েছে, তো এখানে আর হবে তোমার ভার্ব, ঠিক আছে। মোস্ট অফ দি পিপল অফ দ্য ভিলেজ আর, তারপরে গরিব, পুয়ার, ঠিক আছে। পরের সেন্টেন্সে বলা হচ্ছে, সেজন্য পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই সারাদিন কাজ করে। সেজন্য এটা একটা ফ্রেজ করতে পারো, ঠিক আছে, সেজন্য। তারপরে কি বলছে, পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই। এই যে পুরুষ ও মেয়েদের প্রায় সকলেই, এটা কিন্তু তোমার সাবজেক্ট হচ্ছে পুরোটা, এটা পুরোটা একটা সাবজেক্ট হচ্ছে। এরপরে ভার্বটা কোথায় হলো, এই যে কাজ করা, কাজ করাটা হচ্ছে ভার্ব, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, আমরা ভার্বটাও পেয়ে গেলাম। এরপরে কিন্তু আমাদের ট্রান্সলেশনে প্রচণ্ডভাবে হেল্প করবে এই দুটো বিষয়। প্রথমেই তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব আইডেন্টিফাই করতে হবে। এই যে সেজন্য বলা হলো, সেজন্য মানে ফর দ্যাট রিজন, ফর দ্যাট রিজন, সেজন্য এটা বলতে পারো। তারপরে বলা হচ্ছে প্রায় সকলেই, এই যে প্রায় সকলেই মানে অলমোস্ট, অলমোস্ট, প্রায় সকলেই, অলমোস্ট পুরুষ ও মেয়েদের, তাহলে অলমোস্ট কাদের, প্রায় সকলেই পুরুষ ও মেয়েদের সকলেই, সো অলমোস্ট অল দি মেন অ্যান্ড উইমেন, অল দি মেন অ্যান্ড উইমেন, ঠিক আছে। তাহলে এটা তোমার সাবজেক্ট, অলমোস্ট অল দি মেন অ্যান্ড উইমেন। এরপরে ভার্বটা কি ছিল, কাজ করে। যেহেতু অল দি মেন অ্যান্ড উইমেন এটা প্লুরাল সাবজেক্ট, সেই জন্য আমরা কিন্তু এখানে ওয়ার্ক বসাবো, ওয়ার্কের সাথে এস বাই এস যোগ করব না। সো ফর দ্যাট রিজন অলমোস্ট অল দি মেন অ্যান্ড উইমেন ওয়ার্ক। এবার বলে যে সারা দিন, সারা দিন মানে সারাদিন ধরে কাজ করছে, তাই তো। তাহলে তুমি বলতে পারো থ্রু আউট দ্য ডে, থ্রু আউট দ্য ডে। তাহলে ফর দ্যাট রিজন অলমোস্ট অল দি মেন অ্যান্ড উইমেন ওয়ার্ক থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে। সো আই হোপ প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পারছো এবং তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরের সেন্টেন্সে বলা হলো, পুরুষদের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে।
এবং মেয়েরা ঘরের কাজ করে। আচ্ছা, এবং এর পরটা আমরা পরে দেখছি, প্রথমে এইটুকু পার্ট করি। বলছে পুরুষের মধ্যে অনেকে মাঠে চাষের কাজ করে। তাহলে পুরুষের মধ্যে অনেকে, এটা তোমার সাবজেক্ট। পুরুষের মধ্যে অনেকে, এটা তোমার সাবজেক্ট। তারপরে কাজটা কি? কাজটা হচ্ছে এই যে মাঠে কাজ, চাষ করা। চাষ করাটা হচ্ছে কাজ, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে বলবো? পুরুষের মধ্যে অনেকে। এখানে সিলেকশন আসছে, তাহলে কি করে বলতে পারো? ম্যানি মেন। ম্যানি মেন, অনেক লোক, মানে পুরুষের মধ্যে অনেক মানে অনেক পুরুষ, ম্যানি মেন, ঠিক আছে? তুমি এখানে ম্যানি অফ দি মেন এটা বলা যেতে পারতো সিলেকশন হিসাবে, বাট ওটা শুনতে খুব একটা ভালো লাগছে না, ম্যানি অফ দ্য মেন। তুমি এখানে ম্যানি মেন বলতে পারো, ঠিক আছে? অনেক পুরুষ, ওকে? এরপরে কাজটা হচ্ছে ভার্ব তোমার, তাহলে কাজ করে ওয়ার্ক, তারা কাজ করে। কিসের কাজ করে? বলছে চাষের কাজ করে। এখানে চাষের কাজ করে, তুমি এটাকে চাষি হিসেবে কাজ করে এটাও কিন্তু বলতে পারো। সো মেনি মেন ওয়ার্ক অ্যাজ কাল্টিভেটার্স। কাল্টিভেটার্স মানে চাষি হিসেবে কাজ করা, ঠিক আছে? মানে মাঠে চাষের কাজ করে, মানে চাষি হিসেবে কাজ করে। সো মেনি মেন ওয়ার্ক অ্যাজ কাল্টিভেটার্স, এভাবে তুমি এটাকে ট্রান্সলেট করতে পারো। এবং এর জন্য একটা অ্যান্ড আসলো, মেয়েরা ঘরের কাজ করে। তাহলে এখানে মেয়েরা হচ্ছে সাবজেক্ট, মেয়েরা, আর কাজ করাটা হচ্ছে তোমার ভার্ব। কি কাজ করে? ঘরের কাজ করে। সো দ্য উইমেন সাবজেক্ট, তারপরে ডু, উইমেন ডু, করে, মেয়েরা করে ঘরের কাজ, মানে হাউস হোল্ড ওয়ার্ক। দ্য উইমেন ডু হাউস হোল্ড ওয়ার্ক। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো মেনি মেন ওয়ার্ক অ্যাজ কাল্টিভেটার্স অ্যান্ড দ্য উইমেন ডু হাউস হোল্ড ওয়ার্ক। নেক্সট সেন্টেন্স, কতক লোক অন্যের বাড়িতে কাজ করে। বলছে কতক লোক মানে কিছু লোক, তাই তো? কতক লোক মানে কিছু লোক, এটা তোমার সাবজেক্ট হচ্ছে। ভার্ভ কি হচ্ছে? অন্যের বাড়িতে কাজ করে, যে কাজ করাটা হচ্ছে ভার্ভ, ঠিক আছে? তাহলে কতক লোক মানে সাম পিপল, কিছু লোক, সাম পিপল কাজ করে, ওয়ার্ক, ওকে? সাম পিপল ওয়ার্ক। কি বলেছে? অন্যের বাড়িতে। এই যে তে আসছে তার জন্য তুমি অ্যাট বসাবে প্রেপোজিশন, অন্যের বাড়িতে। সো অ্যাট সামবডি এলসেস হাউস। সামবডি এলস, অন্যের বাড়ি, সামবডি এলসেস হাউস। এই যে অন্যের, এই যে র আছে পজেশন বোঝাচ্ছে, তার জন্য কিন্তু অ্যাপোস্ট্রফি এস আমরা বলছি, সামবডি এলসেস হাউস। সো সাম পিপল ওয়ার্ক অ্যাট সামবডি এলসেস হাউস, অন্যের বাড়িতে কাজ করে। এরপরে বলা হলো চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙ্গল প্রভৃতি লইয়া মাঠে যায়। তাহলে এই যে এবং আছে, এবং এর আগে এই পুরো সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করি, তারপর এবং এর পর থেকে করব। বলা হলো চাষিরা সকালবেলা গরু, মহিষ, লাঙ্গল প্রভৃতি লইয়া মাঠে যায়। তাহলে সকালবেলা এটা প্রথমে বসবে, যে সকালবেলা কাজটা হয়, সকালবেলাটা চলে গেল প্রথমে। তারপরে সাবজেক্ট না চাষিরা, তাহলে চাষিরা হচ্ছে সাবজেক্ট, ফার্মার্স হচ্ছে সাবজেক্ট। কাজটা কি করে? মাঠে যায়। এই যে যাওয়া, এটা কিন্তু কাজ। তারা হচ্ছে কাজটা করে যায়, কোথায় যায়? মাঠে যায়। কি নিয়ে যায়? গরু মহিষ সঙ্গে নিয়ে যায়। তাহলে বুঝতে পারছো বড় সেন্টেন্সকে কিভাবে পার্টে ভাঙলে কত সহজে তোমরা ট্রান্সলেশনটা করতে পারবে। তাহলে আমরা কিভাবে বলবো? যে ইন দ্য মর্নিং, সকালবেলা, ইন দ্য মর্নিং সকালবেলা। তারপরে চাষিরা, দ্য ফার্মার্স, দ্য ফার্মার্স, যে চাষিরা মানে অনেকজন চাষির কথা বলা হচ্ছে, প্লুরাল। সো ফার্মার্স, ওকে? ইন দ্য মর্নিং দ্য ফার্মার্স যায়, গো, কোথায় যায়? মাঠে, টু দ্য ফিল্ড, গো টু দ্য ফিল্ড। এবার বলেছে প্রভৃতি লইয়া, মানে এইগুলো সঙ্গে করে মাঠে যায়। তাহলে উইথ হবে, উইথ সঙ্গে করে, উইথ কি সঙ্গে করে? গরু মানে কাউজ, মহিষ বাফেলোজ, আর বলছে লাঙল, লাঙল ইংরাজি, অ্যান্ড প্লাউ, লাঙল ইংরাজি হচ্ছে প্লাউ, ওকে? এটসেট্রা, প্রভৃতি, প্রভৃতি হচ্ছে এটসেট্রা, ওকে? ইটিসি। এরপরে কি হলো? এবং এর জন্য অ্যান্ড বসলো যথারীতি। তারপরে কি বলেছে? সমস্ত দিন তথায় কাজ করিয়া সন্ধ্যাবেলা বাড়ি ফিরিয়া আসে। তাহলে এখানে দেখো মানে চাষিদের কথা কিন্তু বলা হচ্ছে, এরা কিন্তু সাবজেক্ট এখানেও। তাহলে তারা কি করে? তারা কাজটা কি? বাড়ি ফিরে আসা, ফিরে আসা। তাহলে তারা ফিরে আসে বাড়িতে। তাহলে তারা ইংরেজি কি? দে, ফিরে আসা, রিটার্ন, কোথায়? বাড়িতে, দে রিটার্ন হোম, বাড়ি ফিরে আসে। তারপর সন্ধ্যাবেলা, তারপর সময়টা বলতে হচ্ছে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা তারা বাড়ি ফিরে আসে। তারপরে কি বলা হচ্ছে? কাজ করিয়া, মানে কাজ করার পরে। সো আফটার, আফটার, এই যে কাজ করিয়া, এখানে তুমি পার্টিসিপল ইউজ করতে পারো। আফটার ওয়ার্কিং দেয়ার দি হোল ডে, সেখানে কাজ করে সারাদিন, ওয়ার্কিং দেয়ার হোল ডে, ঠিক আছে?
আবার তুমি এখানে কি করতে পারো, এভাবেও বলতে পারো আফটার দ্য ডেজ ওয়ার্ক, সারাদিনের কাজ করে, আফটার দ্য ডেজ ওয়ার্ক। তুমি এখানে দে রিটার্ন হোম ইন দ্য ইভিনিং আফটার ওয়ার্কিং দেয়ার দ্য হোল ডে এটা বলতে পারো। আবার তুমি ওয়ার্কিং দেয়ার দ্য হোল ডে এখানে দের পরও তুমি বসাতে পারো, ঠিক আছে। কিন্তু ওয়ার্কিং দেয়ার দ্য হোল ডে এর পরিবর্তে তুমি দ্য ডেজ ওয়ার্ক এটাও বলতে পারো। দে রিটার্ন হোম ইন দ্য ইভিনিং আফটার দ্য ডেজ ওয়ার্ক, ঠিক আছে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো ইন দ্য মর্নিং দ্য ফার্মার্স গো টু দ্য ফিল্ড উইথ কাউজ, বাফেলোজ অ্যান্ড প্লাউজ এটসেট্রা, and they return home in the evening after working there the whole day, or they return home in the evening after the day's work. এরপরে বলা হলো অনেক সময় তাহাদের ভাত ডাল ইত্যাদি মাঠে লইয়া যাইতে হয়, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। এখানে বলা হচ্ছে অনেক সময়, ঠিক আছে, তাহাদের ভাত ডাল ইত্যাদি লইয়া মাঠে যাইতে হয়। এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে তাহাদের, মানে তাদের এটা করতে হয়, তারা ওকে কি করে, তারা নিয়ে যায়, এই যে যাইতে হয়, ঠিক আছে, যাইতে হয়। সো এই যাইতে হয়টা হচ্ছে তোমার ভার্ব, ওকে। সো সাবজেক্ট হচ্ছে তাহারা বা তাহাদের, যাইতে হয় এটা তোমার ভার্ব, তারপরে মাঠে যেতে হয়, তারপরে এই ভাত ডাল ইত্যাদি সঙ্গে নিয়ে যেতে হয়। তাহলে কি করতে হবে, অনেক সময় মানে মেনি আ টাইম, মেনি আ টাইম, অনেক সময় মেনি আ টাইম, অনেকে এখানে মেনি আ টাইমস বলে দেয়, সেটা ভুল হবে, এ বললে মেনি আ টাইম হবে, এখানে টাইমস হবে না। সো মেনি আ টাইম, তাহাদের মানে তারা দে, ঠিক আছে, কি করতে হয়, এই যে যখন করতে হয় যাইতে হয় তাহলে আর টু টেক, দে আর টু টেক, যাইতে হয় আর টু টেক। কি নিতে হয়, ভাত রাইস, ডাল ডাল, এবার আমরা এখানে ডাল বলি, আবার এখানে পালসেস যেটা ইংরেজিতে বলা হয়, পালসেস মানে বিভিন্ন রকমের ডালকে বোঝায়, ঠিক আছে। সো ডাল লিখে দিলে এখানে পালসেস ইত্যাদি এটসেট্রা। কোথায় নিয়ে যেতে হয়, মাঠে। সো টু দ্য ফিল্ড, টু দ্য ফিল্ড, কাদের সাথে, তাদের সাথে, তাহলে উইথ দেম, এখানে উইথ দেম কথাটাও বলতে হবে, কারণ তারা তাদের সাথে কিন্তু খাবারগুলোকে নিয়ে যাচ্ছে। সো দে আর টু টেক রাইস ডাল এটসেট্রা টু দ্য ফিল্ড উইথ দেম, ওকে। কারণ, কারণের জন্য এখানে বিকজ আসছে, এখান থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হচ্ছে, কারণ তাহারা দুপুরবেলা বাড়িতে আসার মতো সময় পায় না। এখানে সাবজেক্ট তারা, ঠিক আছে, তারপরে পায় না, পায় না এটা তোমার ভার্ব হবে, ঠিক আছে, পায় না, কি পায় না, সময় পায় না, ওকে। সো দে, তারা পায় না, তাহলে ডু নট, ডু নট হচ্ছে কি পায় না, ডু নট গেট, ডু নট গেট সময়, সাফিসিয়েন্ট টাইম, পর্যাপ্ত সময়, সাফিসিয়েন্ট টাইম, ওকে। কিসের জন্য সময় পায় না, বাড়িতে আসার জন্য। সো টু কাম হোম, টু কাম হোম বাড়িতে আসার জন্য, কখন, দুপুরবেলা। সো ডিউরিং দি ডে টাইম, ডিউরিং দি ডে টাইম, দুপুরবেলা। মেনি আ টাইম দে আর টু টেক রাইস ডাল এটসেট্রা টু দ্য ফিল্ড উইথ দেম বিকজ দে ডু নট গেট সাফিসিয়েন্ট টাইম টু কাম হোম ডিউরিং দি ডে টাইম, দিনের বেলা বা দুপুরবেলা, ডিউরিং দি ডে টাইম। গ্রামের কিছু লোক শহরে চাকরি বা ব্যবসা করে, তাহলে কিছু লোক গ্রামের, কিছু লোক গ্রামের, এটা তোমার সাবজেক্ট হলো। তারা কি করে, চাকরি করে, এটা তোমার ভার্ব হচ্ছে, বা ব্যবসা করে, ওকে। তাহলে করাটা এখানে কাজ হচ্ছে, ব্যবসা করাটা কাজ হচ্ছে। এখানে কিভাবে আমরা সেন্টেন্সটা লিখতে পারি, গ্রামের কিছু লোক, তাহলে কিছু লোক সাম পিপল, গ্রামের অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ, সাম পিপল অফ দ্য ভিলেজ। তারপরে বলছে চাকরি করে, চাকরি করে মানে সার্ভ, সার্ভ করা, চাকরি করা ইন দি গভর্নমেন্ট অফিসেস। দেখো ইউজুয়ালি চাকরি করা মানে আমরা এখানে সরকারি চাকরি ধরছি, ঠিক আছে, এখানে কোথাও সরকারি চাকরি বলেনি, বাট আমরা ধরছি সরকারি চাকরি করে, সেভাবে ট্রান্সলেট করছি। সো সার্ভ ইন দি গভর্নমেন্ট অফিসেস, গভর্নমেন্ট অফিসেস, ওকে। কোথায়, শহরে, ইন দ্য সিটি, ইন দ্য সিটি। তারপর বলছে বা, বা মানে অথবা, সো অর ব্যবসা করে, ডু বিজনেস, ডু বিজনেস। So some people of the village serve in the government offices in the city or do business. Last sentence এ বলছে এইরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ রাত্রিতে বাড়িতে ফেরে। এই যে এইরূপ চাকুরিয়া ও ব্যবসায়ীদের কেহ কেহ, এই যে কেহ কেহ মানে কি, সাম, তাই তো, মানে অল্প কেউ হতে পারে, ঠিক আছে, আ ফিউ হতে পারে, ঠিক আছে, এরকম ভাবে সেন্টেন্সটা বলতে পারো। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে চাকুরিয়া আর ব্যবসায়ীরা, এরা। তারপরে বাড়িতে ফেরা, ফেরে এটা তোমার ভার্ব হচ্ছে, বাড়িতে
রাত্রিবেলা। এভাবে সেন্টেন্সটা লিখতে হবে তোমায়। তাহলে এই যে বললাম কেহ কেহ, আ ফিউ অফ দিজ মানে চাকুরিয়া আর ব্যবসায়ীদের কেহ কেহ, তাহলে আ ফিউ অফ দিজ সার্ভিসম্যান অ্যান্ড বিজনেসম্যান। সার্ভিসম্যান মানে চাকরি যারা করে, আর বিজনেসম্যান যারা ব্যবসা করে, তাহলে ফিউ অফ দিজ সার্ভিসম্যান অ্যান্ড বিজনেসম্যান তারা কি করে, রিটার্ন ফেরে, রিটার্ন কোথায়, বাড়িতে, রিটার্ন হোম রাত্রিবেলা মানে অ্যাট নাইট। সো আ ফিউ অফ দিজ সার্ভিসম্যান অ্যান্ড বিজনেসম্যান রিটার্ন হোম অ্যাট নাইট। এভাবে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না, খুব সহজভাবে চিন্তাভাবনা করবে, ক্লিয়ারলি ভাববে, তাহলে ট্রান্সলেশনটাও খুব ক্লিয়ারলি করতে পারবে, কোথাও কোনো জটিলতা হবে না। তোমার মাথায় যদি ছকটা একবার ঠিক করে বসে যায় সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করবে, তাহলে কিন্তু ট্রান্সলেশনে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্সের ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।